ধাক্কার পর ধাক্কা, হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট। হাইকোর্টে গতকাল ইডির বিরুদ্ধে তৃণমূলের তথ্য চুরির অভিযোগ ধোপে টেকেনি। আর আজ ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ যে চারটে এফআইআর করেছিল, যে এফআইআরগুলোর ভিত্তিতে তদন্ত শুরু করে দিয়েছিল, সুপ্রিম কোর্টে চারটে এফআইআরই আজ স্থগিত হয়ে গেল। এমনকি রাজ্যের আইনজীবীদের প্রবল চেষ্টা সত্ত্বেও মামলা হাইকোর্টে ফেরানোর আর্জিও আমলই পেল না দেশের সর্বোচ্চ আদালতে। মানে গত 36 ঘন্টায় কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের যা যা দাবি ছিল এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, রাজ্য পুলিশ এবং তৃণমূলের চেয়ারপারসনের যা যা দাবি ছিল, কোনোটাই কোনো কোর্টে মান্যতা পেল না, অন্তত এখনও। সুতরাং বলাই যায় হাইকোর্টে কোয়ার্টার ফাইনাল আর সুপ্রিম কোর্টের সেমিফাইনালে কিছুটা অন্তত এগিয়ে রইল ইডি। আমি জানি না ফিরদৌস শামীম আইনজীবী আমার সঙ্গে একমত হবে কিনা। দেখুন, খুব স্বাভাবিক, তার কারণ ইডি এই যে সার্চ এবং সিজার করতে এসেছিল সেটা একেবারে সেকশন 17কে ইনভোক করে পিএমএলএ অ্যাক্টে তারা সার্চ করতে এসেছিল। যখন একটি প্লেসে সার্চ হচ্ছে, সেটা হচ্ছে যে ইনভেস্টিগেটিভ এজেন্সি সার্চ করছে সেই প্লেসে তার এক্সক্লুসিভ ডোমেন। সেখানে যে কোনো পদাধিকারী, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন বা অন্য যে কোনো সাংবিধানিক পদাধিকারী, তার ওই যে যারা সার্চ করছেন, সার্চ কন্ডাক্ট করছেন, তাদের অনুমতি ছাড়া সেখানে প্রবেশাধিকার নেই। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেছেন? অনধিকার প্রবেশ করেছেন এবং তার সঙ্গ দিয়েছেন একাধিক পুলিশ আধিকারিক। আমি সত্যি সত্যি আজকে একটা জিনিসে অবাক হয়েছি, আমি সেটা অংশ পরে আসছি। আগের দিন আপনার এখানে দাঁড়িয়ে আমি বলে গেছিলাম সেকশন 105-এর কথা, যেখানে ভিডিওগ্রাফ করতে হতো। ইডির ভিডিওগ্রাফ করার পরে আইদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে সেটা পাঠাতে হতো। আমি জানি না, আজকে সেটাই পয়েন্টেড আউট করেছেন কপিল সিব্বল। কিন্তু এই যে ইডি সার্চ করছিলেন, সার্চ করার পরে তারা সিজার তৈরি করতেন, তার আগেই মুখ্যমন্ত্রী নিয়ে চলে গেলেন, তার সঙ্গ দিলেন পুলিশ আধিকারিক। আমি আজকে যেটা কারণে অবাক হয়ে যাচ্ছে এটা বললাম, তার কারণ হচ্ছে আজকে ইডির পক্ষ থেকে বলা, সরি মার্জনা করবেন, কেন্দ্রের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে সাসপেন্ড করার জন্য তারা একটা অ্যাপ্লিকেশন একদম আজ সকালে। আমি এটা অবাক হয়ে গেছি, তার কারণ যেহেতু সার্ভিস সংক্রান্ত ম্যাটার করি, সাসপেনশন টাইম এন্ড এগেন আমি এবিপি আনন্দের স্টুডিওতে বলে গেছি, সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা। আপনাকে একটা কেসের কথা মনে করে দিতে চাইছি। সতীশ চন্দ্র বর্মা ইসরাত জাহান ফেক এনকাউন্টার কেসে তার সুপার অ্যানুয়েশন অর্থাৎ রিটায়ার্ড হওয়ার 1 মাস পূর্বে তার সার্ভিস টার্মিনেট করে দেওয়া হয়েছিল এবং কে করেছিল? হোম মিনিস্ট্রি। আর আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এরকম একটি সেন্ট্রাল স্টেটের যে একটা কনফ্লিক্টের জায়গা তৈরি হয়েছে, সেখানে সাসপেনশন চাইছেন, অর্থাৎ নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা। একটা পুলিশ আধিকারিক, একজন রাজীব কুমার, তিনি তার রিটায়ারমেন্ট হবে সম্ভবত 31 জানুয়ারি, সম্ভবত 31শে জানুয়ারি। অর্থাৎ এই পরে তুমি বলছো যে যেহেতু পরের শুনানি 2 তারিখ বা 3 তারিখ, ততক্ষণে তিনি রিটায়ার করে যাবেন। সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে। রিটায়ারমেন্টের পরে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করলে সেই ডিসিপ্লিনারি প্রসিডিং খুব স্বাভাবিক কারণেই চ্যালেঞ্জ করবেন, স্যাটিসফাইড হয়ে যাবে। ফলে এই সেফ প্যাসেজটা কেন দিচ্ছেন? কারণ আমি এই কথাটা উল্লেখ করছি কারণ রাজীব কুমারের এর আগের একটি মামলা সিবিআই তদন্ত করতে এসছেন। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় বসেছিলেন, রাজীব কুমারের কাছে ওই সিবিআই তদন্ত করতে এসে সিবিআই আধিকারিকদের কি হালত হয়েছিল আপনারা দেখিয়েছেন। ফলে এই রাজীব কুমারের সেই মামলার রেফারেন্স আজকে কোর্টে উঠেছে। 6 বছর পরে ক্যান্সেলেশন অফ বেল ফাইল করার পর হওয়ার জন্য সেই তার পরিণতি কি হয়েছিল সেটাও দেখেছেন। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এম্পাওয়ার্ড যে কাজটি করতে, ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করে তার সার্ভিস টার্মিনেট করা উচিত ছিল, মানে প্রসিডিংস নেওয়া উচিত ছিল। তার কারণ হচ্ছে এমন একটি গর্হিত কাজ করেছেন যেটা তারা করতে পারেন না। সেদিন আজকে আমি অবাক হয়ে গিয়ে শুনছিলাম, অবাক হয়ে যাচ্ছিলাম শুনতে শুনতে, যে বলছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, তাই ডিজি পুলিশ সেখানে উপস্থিত ছিল। আচ্ছা, প্রতিটি জেড ক্যাটাগরি নিরাপত্তা পাওয়া ব্যক্তিদের কাছে ডিজিপি থাকেন তো? আমার রাজ্যের বিরোধী দলনেতা, আমি যদি ভুল না করি, সম্ভবত একই ক্যাটাগরির নিরাপত্তা পান, সেখানে উপস্থিত থাকেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আচ্ছা আপনি একজন জেড ক্যাটাগরি নিরাপত্তা পাওয়া ব্যক্তি, তিনি যদি দুষ্কর্ম করেন, তিনি খুন করতে যান, তিনি যদি চুরি করতে যান, তিনি যদি রেপ করতে যান, তাহলে সেক্ষেত্রেও একজন ডিজিপি তিনি কি সঙ্গ দেবেন? বলবেন না না, উনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, তাই উনি খুন করতে পারেন, তাই উনি রেপ করতে পারেন, তাই উনি চুরি করতে পারেন? না, পারেন না।
আপনার উচিত ছিল সেদিন এই দুষ্কর্ম হওয়া থেকে আপনাকে প্রতিহত করা, যে ওখানে উপস্থিত সমস্ত পুলিশ আধিকারিক থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা তাদের ডিউটি করতে ফেল করেছেন, এবং শুধু তাই না, এই দুষ্কর্মের সহযোগিতা করেছেন। সেই কারণে অ্যাবেটার হিসাবে তাদেরও কিন্তু একই শাস্তি পাওয়া উচিত, এবং শুধু তাই না, যেহেতু তারা সার্ভিস করেন সেহেতু সার্ভিস রুল অনুযায়ী তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করে তাদের সার্ভিস টার্মিনেট করা উচিত। ওই সাসপেনশনের এই নাটক মঞ্চস্থ করে যে সাসপেনশন নাইদার এ স্টিগমা নর এ পানিশমেন্ট, এরকম একটি সিচুয়েশন তৈরি করে শুধুমাত্র জনগণকে বোকা বানানোর এই পদক্ষেপ নেওয়ার কোনো মানে হয় না। এইভাবে একটা সেফ প্যাসেজ দিয়ে তাকে রিটায়ার্ড করে যাওয়ার পরে তার সমস্ত বেনিফিট নিয়ে তিনি রিটায়ার্ড করে যাবেন, এরকম একটি দুষ্কর্ম করার পরেও সেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।